আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাজাতের প্রত্যাশী হলে আল্লাহর সঙ্গে প্রতারণা পরিত্যাগ করো। নাজাতের প্রত্যাশী হলে আল্লাহর সঙ্গে প্রতারণা পরিত্যাগ করো। হজরতে জিবিল্লা ইয়াস সুবি রহমতুল্লাহ আলাই বলেছেন, একবার আমরা আব্দুল মালেক বিন মারওয়ানের সঙ্গে যুদ্ধে সফরে ছিলাম। আমাদের মাঝে এমন এক ব্যক্তিকে আবিষ্কার করলাম, যিনি ছিলেন রাত জাগরণের অভ্যস্ত। রাতের কিয়দংশই তিনি নিদ্রায় কাটাতেন। কিছুদিন পর্যন্ত আমরা তার বিস্তারিত পরিচয় জানতে পারিনি। কয়েকদিন বাদে জানতে পারলাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তিনি আমাদেরকে যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন তার একটি হাত হচ্ছে এই। একদা মুসলমানদের একজন বলে উঠল, হে আল্লাহর রাসূল, ভবিষ্যতে কী রূপে আমাদের নাজাত লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা আল্লাহর সাথে প্রতারণায় আশ্রয় নেব না, এতে আমাদের ভবিষ্যতের নাজাত। উক্ত ব্যক্তি বলল, কিভাবে আমরা আল্লাহর সাথে প্রতারণা আশ্রয় নেই? তিনি ইরশাদ করলেন, প্রতারণা হচ্ছে আল্লাহ তোমাকে যে নির্দেশ দিয়েছেন সে অনুসারে আমল করবে, অথচ তোমরা কামনা থাকবে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু। তোমরা রিয়া পরিহার করো, কারণ তা আল্লাহর সাথে শিরিক। রিয়া দুষ্ট ব্যক্তিকে কিয়ামত দিবসে সকল সৃষ্টির সম্মুখে চার নামে ডাকা হবে: হে কাফের, হে ফাজের, হে প্রতারক, হে ধ্বংসপ্রাপ্ত। তোমার আমল বিনাশ হয়েছে, নষ্ট হয়েছে তোমার প্রতিদান। সুতরাং আজ তোমার কোনো অংশ নেই। তুমি তার কাছেই প্রতিদান তালাশ করো যার জন্য তুমি আমল করেছিলে। হে দুকাবাজ! জিবিল্লাহ ইয়াহ সুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকে বললাম, ওই সত্তার শপথ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আপনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস শ্রবণ করেছেন? তিনি বললেন, ওই সত্তার শপথ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস শ্রবণ করেছি। তবে যদি আমি কোনো ভুল করে থাকি তা আমার ইচ্ছাকৃত নয়। অতঃপর তিনি তেলাওয়াত করলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউহুম ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকগণ আল্লাহর সাথে প্রতারণামূলক আচরণ করে, আর তিনি তাদের প্রতারণায় শাস্তি দেবেন। ফকিহ সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আখিরাতে তার কৃত আমলের সওয়াবের প্রত্যাশা করে, সে যেন তার আমলকে রিয়ামুক্তভাবে এক আল্লাহর জন্য বিশিষ্ট করে। অতঃপর সে আমলের কথা বিস্তৃত হয়ে যাতে আত্ম অহমিকা ও ধম্ব ও তা বিনষ্ট না করে ফেলে। কারণ বলা হয়, ভালো কর্মের সংরক্ষণ তা সম্পাদনের তুলনায় অধিক কঠিন। হজরতে আবু বকর ওয়াইসিতি রহমতুল্লাহ বলেন, আমল করার তুলনায় তা সংরক্ষণ করার অধিকতর কঠিন। কারণ আমলের তুলনায় হচ্ছে কাচের মতো, যা দ্রুত ভেঙে যায় এবং ভার সহ্য করতে পারে না। অনুরূপ আমলকে যদি রিয়া ও আত্মভূমিকা স্পর্শ করে তবে তা বিনষ্ট করে দেয়। যখন কোনো ব্যক্তি আমল মনস্থ হয় তখন যদি রিয়ার আশঙ্কা করে তবে সম্ভব হলে অন্তর থেকে রিয়া দূর করার চেষ্টা করবে। রিয়ার উপস্থিতির কারণে আমল বন্ধ করবে না, অতঃপর রিয়া থেকে আল্লাহর কাছে পানা চাইবে। হয়তো আল্লাহ তাকে অন্য আমলে এখলাস দান করবেন। এই ব্যাপারে উদাহরণস্বরূপ বলা হয়, রিয়া দুষ্ট ব্যক্তিদের মৃত্যুর ফলে দুনিয়ায় বিরান হয়ে পড়েছে, কারণ তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভালো কাজে অংশগ্রহণ করত। এতে মানুষের উপকার হতো, যদিও তা লোক দেখানো হতো। কিন্তু উপকার ভোগের ফলে কোনো মুসলমান তার জন্য দোয়া করলে এতে তার রিয়ার দোষ দূর হওয়ার আশা থাকত। কোনো এক নেককার লোক